গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিস সাদা বৃষ্টি ব্লগস। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল, প্লিজ পুরোটা দেখো। আর আশা করছি ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। আর সবাই একটু পাশে থেকো প্লিজ। তো সকাল সকাল ওর বাবা আর ওর মেয়ে দুজনেই শুয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আর আমি জানলাগুলো খুলে নিচ্ছি, জানলা বলতে একটাই খুলবো আর ওই দিকেরটা ওরা উঠলে খুলবো। তো ওরা উঠে পড়েছে, এই যে দেখো বাবা উঠে পড়েছে। তো বাবা উঠে পড়লে মেয়েও উঠে পড়বে। তো ঠিক আছে, চলো আমি মুরগিগুলো বের করবো এখন। চাবি নিয়ে এসেছি। আর কালকে না মুরগিগুলো ঢুকিয়েছিলাম যখন, তখন আর ওদেরকে একদম ঘরের মধ্যে ঢুকাইনি, ওরা বাইরেই ছিল। সেই জন্য এই ঘরের মধ্যে একদম তাণ্ডব শুরু করেছে ওরা সবাই মিলে। ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে বের করবো বলে যাচ্ছি, দেখি ওদের অবস্থাটা কি হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের জ্বালন ঘর। তো এই জ্বালন ঘরের মধ্যে জ্বালানো থাকে, ভাঙা সাইকেলও দুটো আছে। আর এই যে মুরগির ঘর হচ্ছে এইটা, এর মধ্যে 2-3টা বসে আছে। তো ওরা একা একাই ঢুকে যায়, ঢুকে আবার সকালবেলা বেরিয়েও পড়ে, ওই জন্য বেরিয়ে গেছে। তো মুরগিগুলো বেরানোর পর আমার মেয়ে ওদের পেছনে ছুটছে, দিয়ে ওদেরকে বকছে, ঢোক ঢোক আগে। ওকে কি ভয় দেখাচ্ছিস নাকি? তোর ভয় ঢুকেও গেল দেখ। তো যাই হোক, ওদেরকে বন্ধ করে দিই, মানে ওদের ঘরটা বন্ধ করে দিই। আর এই মুরগি ঘরটা না ভেঙেও গেছে, একে নতুন করে ছোট করে বানানো হবে আবার। তো কালকে যে ভাতগুলো দিয়েছিলাম ওগুলোই খাচ্ছে। তারপর চলে এসেছি বিছানাটা উঠাবো বলে। তো মশারি খুলে আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করব। আজকে সোমবার, আমার নিরামিষ। তো সেই জন্য বিছানা চাদর, তারপর ওই পাতনি আর ছোট মানে পাতলা যে কম্বল ওইগুলো সব কিছুই ধোবো। আর আমার মেয়ে ওইদিকে জানালাটা খুলে দিচ্ছে। তো ওকে বলতে হয় না, ও আমি যখন বিছানা করি বা বিছানা উঠাই ও বালিশগুলো নামিয়ে দেয়, আবার বিছানা করার পরে বালিশগুলো তুলেও দেয়। তো ওগুলোকে আমি একবার বলেছিলাম, ও তারপর থেকে এরকমই করে। তো ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই কম্বল বেডশিটগুলোকে কাচার জন্য রেখে দিয়ে এলাম। তো ঠান্ডাটা মোটামুটিভাবে পড়েছে, আমাদেরকে অতটা ঠান্ডা না লাগলেও বাচ্চাকে তো আর সোয়েটার না পরিয়ে রাখা যায় না। তো ওকে ওই জন্য সোয়েটারটা পরে দিচ্ছি। আর ও সোয়েটার পরতে চায় না, আজকে একটু সকালে ঠান্ডাটা বেশি পড়েছে তাই পরে নিচ্ছে, নয়তো আমাদের থেকে মানে ওকেই বেশি গরম লাগে। তো সোয়েটার পরে দাঁত ব্রাশ করে একদম চলে এসছে, দিয়ে তার বাবার কাছে গিয়ে শুয়ে আছে। তো এটা এক ধরনের পাতা, এগুলোকে থেঁতো করে এর থেকে রস বের করবো, এগুলো দিয়ে আমার বর ওষুধ খাবে। তো আয়ুর্বেদিক ওষুধ খাই যেহেতু, ডাক্তার বলেছে এই পাতার রস দিয়েই ওষুধটা গুঁড়ো করে খেতে। তো সেই জন্য এগুলোকে থেঁতো করে নেবো এখন। তো ওর অশ্ব হওয়ার কারণেই ওকে ডাক্তারবাবু ওষুধটা খেতে দিয়েছে। আর ও না সত্যি কথা বলতে এই পাতার রস বা যে কোনো পাতার রস ও খেতে পারে, দুর্বা ঘাসের রস এগুলো খেতে পারে, বাট আমি না ওই পাতার রসটা ঠিক অতটা খেতে পারি না, খেলে কেমন যেন বমি হয়ে যায় আমার। যাই হোক, ও যে খেতে পারে এটাই অনেক ভালো। আর ওই যে বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, একদম দিলে ও ওষুধ গুঁড়ো করে খেয়ে নেবে। তারপর কাছাকাছি করে এগুলোকে মেলতে যাচ্ছি। এগুলোকে রাস্তার ওপারে দড়ি টাঙানো আছে, মেলে দিয়ে আসবো। তো রাস্তার এদিকে টাঙিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে রোদটাও অতটা ভালো নেই, কিন্তু বাতাস লেগে শুকনো হয়ে যাবে। আর এই রাস্তার মধ্যে এত পরিমাণে ধুলো ওড়ে তো বলার বাইরে, মানে গাছের পাতা সব কিছু সাদা হয়ে গেছে একদম, মানে 2 মিনিটও রাস্তায় থাকা যায় না, এত পরিমাণে ধুলো ওড়ে। তো ঠিক আছে, এগুলো মেলানো হয়ে গেছে, চলো বাড়ি যাই। তো বাড়ি আসার পরে মেয়ে আমাকে এইটা দিয়েছে কাটতে, বলছে এটা কেটে দাও। নিজে পারেনি, ওই কাঁচি দিয়ে করে করে ফুটো করে দিয়েছে। কালকে রাতে এরকমভাবে কেটে দিয়েছিলাম, ও ভেবেছিল যে ও পারবে, সেই জন্য নিজেই কেরামতি করছিল, কিন্তু হয়নি, তারপরে আমাকে দিচ্ছে। তো যাই হোক, কেটে দিলাম আমি এটা। হেড মানে টুপি, হ্যাট, হ্যাট মানে টুপি, হ্যাঁ। আর হেড মানে কি? হেড মানে কি? মাথা। আচ্ছা, খেয়ে নাও। এদিকে দেখো মা ছেলে দুজন মিলে কলা গাছ কাটতে গেছে। তো
তো কলাকান্দিটা কালকে কেটে নেওয়া হয়েছে, সেই গাছটা ছিল, মানে গাছটা আগে থেকেই ভেঙে পড়েছিল, তো তার কাঁদিটা কালকেই কেটেছে। ভালো মতো মোটাও হয়নি কলাগুলো। আর সেই মইটা নিয়ে এলো এখানে সজনে ডাঁটা তুলবে বলে, তো গাছে মাত্র 2টা সজনে ডাঁটা হয়েছে। এটা অসময়ে সজনে ডাঁটা, তাই দুটোই হয়েছে, নইলে এই গাছে অনেকগুলো হয় অবশ্য। আর এই গাছটা না একদম পোকা লেগে গেছে, সেই জন্য ডাঁটা বেশি হয়ও না। আর এই আমাকে দেখাচ্ছে কোথায় হয়েছে। তো ওই যে দেখো গাছে উঠছে, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের চাল। তো এর উপরে উচ্ছে গাছ তুলে দিয়েছে, এখনো উচ্ছে হয়নি, ফুল হয়েছে, হবে এর মধ্যে। তো বাড়িতে আসার পরে আমার মেয়ে আরও একটা জেলি দিল, বলছে এটাও কেটে দাও। তো এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে চা বানাতে যাব। আমরা এখনও চা খাইনি। তো এখন প্রায় বাজে 8:15 মতো। তো এই যে চা নিয়ে এসেছি দুজনের, মাকে চা দিয়ে এসেছি। তো চা বিস্কুট খেয়ে নেই এখন, তারপর স্নান করে পুজো করে তারপর তোমাদের সাথে কথা বলবো। কি করছো তুমি এখানটায়? ও, তো স্নান করে পুজো করে এসে দেখি জল পড়ছে এখানটায়, আর মেয়ে ওখানে খেলা করছে। তো এই জলটা হাঁড়িতে করে ওই ড্রামে ভরে নেব। তো জল টল ভরে চলে এসেছি রান্না করব বলে। এই যে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, এবারে উনুনটা ধরিয়ে দেব, তারপরে এখানে বসে বসেই সবজিগুলো কেটে নেব। তো আমি শাকসবজিগুলো আনতে গেছিলাম, শাকসবজিগুলো নিয়ে এসে তারপরে উনুন ধরিয়ে নিচ্ছি নারকেল পাতা দিয়ে। নারকেল পাতাটাকে আগে জ্বালিয়ে উনুনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তারপর সরু সরু কঞ্চিগুলো দিয়ে দিলে আগুন জ্বলে যাবে। তো আমার উনুনটা ধরানো হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো কেটে নেবো এক করে। সেরকম বেশি সবজি কাটতে হবে না, শুধু পেঁপে আর আলু কাটবো, আর একটুখানি লাউ ডাঁটা কাটবো। আর আমার নিরামিষে রান্না হবে বলে টক পালং শাক এনেছে, ওই টক পালংটা বেছে কাটবো। তো আজকে রান্না হবে লাউ ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল ওদের জন্য, আর আমার নিরামিষে হবে টক পালংয়ের টক, আমি ওইটা দিয়েই খেয়ে নেবো। আর আছে একটা কঁদবেল, ওই কঁদবেলটা মাখবো। তো ঠিক আছে, একদম রান্না বান্না শেষ করে আবার কথা বলছি তোমাদের সাথে। পেঁপে আর আলু কেটে ভাতে দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ হয়ে গেলে লাউ ডাঁটা দিয়ে রান্না করব। আর এই বছর টক পালং প্রথম খাচ্ছি, তাও আবার কিনে। বাগানে মা বীজ ফেলেছিল, তাও হয়নি বলতে বীজগুলো মানে পিঁপড়ে খেয়ে নিয়েছে, আর যেগুলো একটা দুটো উঠেছে সেগুলোতে হবে না, একদম ছোট ছোট। তো যাই হোক, শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এর মধ্যে কচু আর বেগুন দিয়ে দেবো। আর এদিকে আমার বর এসে দেখছে, তো ওকে বললাম যে যাও গিয়ে গোয়াল থেকে জ্বালানিগুলো নিয়ে আসো। নিয়ে এসে জ্বালানিগুলোকে খুলে রাখলো, তো আমার সুবিধার জন্য। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি দেখে নামিয়ে নিব, আর ভাতের থেকে আলু আর পেঁপেগুলোকে নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে, এই যে মায়েদের ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল, আর আমার টক পালংয়ের শাক আর ভাত রেখে দিয়ে এসেছি। তারপর এই বেলটা মাখবো বলে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, ভাজা জিরের গুঁড়ো, আর চিনি, সরষের তেল আর লবণ।
তো এগুলো দিয়ে মাখিয়ে নেব, তারপরে ভাত খেয়ে নেব। তো ভাত বেড়ে নিয়ে এসেছি, তার সাথে টক পালং আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে টক পালংয়ের টক আর বেলের আচার দিয়ে খেয়ে নেব। তো নিরামিষের দিনে আমি মোটামুটি যেরকম সেরকম করে খেয়ে নিই, তো যা হোক একটা দিয়ে খেলেই হলো। আর এখন দুপুরে খেয়ে একটু শুয়ে পড়বো, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে মেয়েকে পড়িয়েছিলাম, তারপরে যে দেখো রুটি ভাজতে চলে এসেছি। রুটি ভেজে নিয়ে সিমুই রান্না করব, আজকে রুটি আর সিমুই দিয়ে খাবো। আর ওদের তরকারি আছে, ওই দুপুরকার আলু আর যে পেঁপে দিয়ে তরকারি হয়েছিল ওই তরকারিটাই আছে, বাবা খেয়ে নেবে আর আমরা সবাই সিমুই দিয়ে খাবো। তো এই দেখো এদিকে আমার সিমুইটাও হয়ে গেছে, এরকম একটু পাতলা পাতলা রাখবো। তো এটা ঠান্ডা হলেই বসে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় যে দেখো আমার বর বাড়িতে কাজ নিয়ে এসছে, ও কাজ করছে। আর মেয়েকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, ওইটাই খেয়ে নেবে। আর বাবা এসেছিল ফুচকা নিয়ে, তো ওইটা খেয়ে নিয়েছে। আর আজকের মতো এখানে ভিডিওটাও শেষ করে দিচ্ছি, আমরাও খেয়ে নিচ্ছি। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। বাই।